আর এখন কিছু মাস্তান পার্টি বেরিয়েছে, দেখবেন নামাজ পড়ে, নামাজ তো পড়ানোর মধ্যে কুস্তি করতে এসেছে মসজিদ, দিলে ট্যাঙ্কে ভাগ করে হাতকে চাড়তে 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 আবার থুতনির গোড়াতে নিয়ে চলে গেল, মাস্তান দাঁড়িয়ে গেছে। এদের মতো 10টা যদি হয় তাহলে মসজিদের জায়গা ডবল লাগবে রে বাবা, না একাধারে 20টা হইতো, ওরা 15টাতে শেষ করে দেবে, এত ফাঁকা রাখছে ট্যাঙ্কে। আর বাবা হাত ঝাড়া ট্যাঙ্ক ঝাড়া দেখলে তো মাথা খারাপ, মানে নতুন গালা তো আরো ক্যাপাসিটি করছে খুব। হ্যাঁ, তো 1000 বছর 900 বছরও কেউ এত ইসলামকে মোকাম্মাল করতে পারেনি। আমাদের নবী যেভাবে করেছে, বহুত কষ্ট করেছে বাবা, এই ইসলাম দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার জন্য খুব কষ্ট করেছেন আমাদের নবী। এমনকি নবীকে যুদ্ধ করতে হয়েছে, কখনো বদরে কখনো উহুদে, যুদ্ধ পর্যন্ত করতে হয়েছে। ইসলাম এমনি প্রচার হয়নি। তবে হ্যাঁ, কালকে বলেছিলাম, কালকের ক্যাসেটে আপনারা পাবেন, নবীজি ইসলাম প্রচার করেছেন শক্তির গরমে নাই, তলোয়ারের গরমে নাই, নবীর আখলাকের দ্বারা, নবীর চরিত্র দ্বারা নবী ইসলাম প্রচার করেছিল। এই বাবা, এই আমার মা বোনেরা, গতকাল বলেছিলাম যখন আমার নবী পাক সাহেবে লাউলাকের 40 বছর পূর্ণ হলো, আল্লাহর কালাম নাজিল হতে শুরু হলো, আর আমার আল্লাহ বললে যে হাবিব আপনি চুপি চুপি ভাবে ইসলামের দাওয়াত দেন। কাকে? বাবা, নবী ইসলামের দাওয়াত দিলেন কাকে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফেরদের। আর এখন হাঁড়ি কুড়ি বাঁধালিয়া দাওয়াত দিচ্ছে কাকে? মসজিদের ভিতরে, মানে মুসলমানকে বেঈমান মারার চেষ্টা করছে। কালেমার দাওয়াত দিতে এসেছি। এই বেটা, কলেমার দাওয়াত দিচ্ছিস কাকে? ঘুষ পড়াই যা, তাঁতি পড়াই যায়, চাই পড়াই যা। কালেমার দাওয়াত দিচ্ছিস যে পাড়াতে কালেমার ডাঙ্কা বাজে, কালেমা পড়ে নিয়েছে মুসলমান, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মাজার আছে, খানকা আছে, আর এখানে তুই আসছি দিনের দাওয়াত দিতে? আমার ভাইয়েরা, এই ধোকা দিয়ে বোকা বানাচ্ছে সুন্নি মুসলমানকে। শুনুন, আমার নবী কোনো মসজিদে নয়, কোনো মুসলমানের কাছে নয়, কাফেরদের কাছে তাবলীগ করেছেন। বাবা, আমরা করি নবীর তাবলীগ, আর বর্তমানে যেটা চলছে এটা হচ্ছে ইলিয়াসি তাবলীগ, মনে রাখবেন। তো সর্বপ্রথম কালেমা কে পড়েছিল? কালকে বলেছিলাম নারীদের মধ্যে তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর কালমা পড়েছেন, মুসলমান মুসলিমা হয়েছে, সাহাবিয়া হয়েছে, জান্নাতি হয়েছে। আর বড়দের মধ্যে যিনি কালমা পড়েছে তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামের মধ্যে যিনি কালমা পড়েছেন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ছোটদের মধ্যে যিনি কালমা পড়েছেন আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার, যার কথা নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আনা দারুল হিকমত ওয়ালিউন বাবুহা, যার কথা নবী বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। জিনার কথা নবী বলেছে মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ। জিনার কথা নবী বলেছে আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8-10 বছর বয়সে ছোটদের মধ্যে আমার নবীকে চিনেছে, নবীকে জেনেছে, ঈমান এনেছে, কালেমা পড়েছে। ব্রাদার ইসলাম, কিভাবে কালেমা পড়েছে, কিভাবে ঈমান এনেছে শুনুন। ঈমান এনেছে, কালেমা পড়েছে আমার নবী পাক সাহেবে লাউলাক, তার সহধর্মিণী আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ছেন। আলেমেরা বলছিলেন যে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। বাস্তবিক নামাজ তো পড়তেই হবে, কারো জন্য নামাজ মাপ নেই, খোদ নবীর জন্য মাপ নাই, গাউস পাকের জন্য মাপ নাই, খাজা বাবার জন্য, কারো জন্য নামাজ মাপ নেই। সবাইকে নামাজ পড়তে হবে। বলবেন যে তাহলে যে সবাই পড়ে না, ওটা আবার স্বভাবের দোষ। নামাজের তো কোনো দোষ নেই, পড়তে হবে। অনেকে পড়ে না কিন্তু অস্বীকার করে না, পড়বো ভাই, পড়বো দাদা, এ কথা বলে, গুনাহ করে।
অস্বীকার কেউ করে না, আর অস্বীকার যদি করে তার তো মুসলমান থেকে খারিজ, আর মুসলমান রইল না। তো আল্লাহ তাআলা বলছেন সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হযরত জিবরাইল সাল্লামকে, কি বলছেন? এই জিবরিল, যাও আমার হাবিবকে বলো, এখন তো 5 ওয়াক্ত নামাজ নাই, 1 মাসের রোজা নেই, 30 পারা কোরআন এখনো আসেনি। তো নবীকে চুপি চুপি 3 বছর ধরে নবী কালমা প্রচার করেছিলেন। তো জিবরিল এসে বলছেন কি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহর একটা হুকুম আপনার জন্য এনেছি। কি হুকুম? বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার বিবি সাহেবা কালমা পড়ে মুসলিমা হয়েছে, সাহাবিয়া হয়েছে, জান্নাতি হয়েছে। এই খাদিজাকে সঙ্গে করে নবী গো আপনি 2 রাকাত নামাজ আদায় করে, প্রথম নামাজ চালু হয়ে গেল। দেখেন, 2 রাকাত নামাজ আদায় করেন আপনার বিবিকে নিয়া। আল্লাহর হুকুম তো মানা লাগবে বাবা। মা খাদিজাতুল কুবরাকে আওয়াজ দিলেন, খাদিজা। খাদিজা বলছেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো। কি বলছেন বলুন? বলে এইমাত্র জিবরাইল ফেরেশতা আমার কাছে এসেছিল, আর সালাম করে কালাম করলো, বলে গেল আল্লাহর অর্ডার হয়ে গেছে তোমার ওপরে, আমার ওপরে। কি অর্ডার নবী গো? বললো তোমাতে আমাতে মিলে 2 রাকাত নামাজ আদায় করার হুকুম জারি হয়েছে। তাই বিবি তাড়াতাড়ি করো, ওযু বানায়া নাও, এসো স্বামী স্ত্রীতে 2 রাকাত নামাজ পড়ে যাও, ওযু করো। কারণ নবী বলেছেন, আল ওযু মিফতাহুস সালাহ, ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো সালাত মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ। আমার নবী পাক সাহেব আল্লাহ বলেছেন, সালাত ইবাদতুদ্দিন, নিশ্চয়ই নামাজ তো বাবা দিনের খুঁটি। আগের বক্তা আপনাদের বলছিল, বাবা রে ও খাদিজা, তাড়াতাড়ি করে ওযু বানাইয়া নাও, সুন্দর করে ওযু করো, আর ওযু করে এসো আমরা 2 রাকাত নামাজ পড়ে। বাবারা, এখন আজান চালু হইল না, এখনো জামাত চালু হয় না, এখনো 5 জায়গার নামাজের হুকুম আসে নাই, নবী মেরাজে যান নাই। এবার স্বামী স্ত্রী মিলে ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে বাবা। একদিকে বিবি পড়ে, একদিকে স্বামী পড়ে। বাবা আপনার নামাজ পড়তেছেন বাবা। বাবা রে, আমাদের নামাজ হলো আলাদা, আর ওনাদের নামাজ হলো আলাদা। বলবেন হেলাল কিরকম? বোঝা গেল না কেমন আলাদা? আমাদের নামাজে দুনিয়ার হিসাব লিখার সামনে এসে হাজির হয়ে যায়, দুনিয়ার কথা কালা মনে পড়ে যায়। বাবারা, নামাজ শেষে ইমামকে ঘুরিয়ে প্রশ্ন হয়ে যায়। কিরকম প্রশ্ন? ইমাম সাহেব, নামাজ কি 4 রাকাত হলো না 3? খুদুর বুদুর লেগে গেছে মনের মধ্যে, মানে ও পাকা পাকে হইতে পারছে না, মনের মন ছিল মাঠে ভুট্টার ভুঁয়ে। এই জন্য ও গ্যারেন্টি দিতে পারছে না 3 হলো না 4 হলো। ইমামকে জিজ্ঞাসা করছে, ইমাম বলে 4ই হয়েছে। কে জানে রে ভাই, মনটা নামাজের মধ্যে থেকে জমিতে চলে গেছে, তাই একটু খিচিবিচি হয়ে গেছে। বাবা রে, ইমামকে ঘুরিয়ে প্রশ্ন করে, ও বাবা, আর আমার নবী নামাজ পড়ে, দুনিয়ার খেয়াল থাকে না, জমি জায়গার হিসাব থাকে না, বিবি বাল বাচ্চার হিসাব থাকে না, পাহাড় পর্বতের খবর আসে না। তিনি বাবা এক মন এক প্রাণ হইয়া নামাজ পড়ে, এই হলো বাবা নামাজ। আর কোরআন পাক আল্লাহ বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে বুরাই থেকে, নোংরামি থেকে, ফায়সা থেকে, খারাপি থেকে নামাজ তোমাকে রক্ষা করবে, যদি নামাজের মতো হয়। বেরাদারান ইসলাম সামনে কেরাম, এবার নামাজ পড়ছে বাবা গো, দুনিয়ার কোনো খেয়াল নাই। আর ছোট্ট ছেলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হয় নাই, এখনো নবীর কলেমা পড়ে নাই। দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবী মুস্তাফা রুকু করা দেখছে, সিজদা করা দেখছে, দাঁড়ানো দেখছে, কিয়াম করা দেখছে, নামাজ পড়া দেখছে। এখন তো কথা বলা যাবে না বাবা, নামাজ পড়তে পড়তে কথা বলা যায়? যাই গো, যায় না। নামাজ পড়তে পড়তে কথা বলতে হয় না, কিন্তু এখন কিছু লোক আবার বলেও ফেলছে, নতুন নামাজিরা
নতুন নামাজিরা কিছু কথাবার্তা বলে ফেলছে, কেমন করে জানেন? মৌলবি তো জোরে জোরে কেরাত করছে, ছোট্ট মোবাইলটাকে বার করে আর গলাকে টিপে দিয়ে বলছে যে হ্যালো, এখন নামাজ জামাতে আছি, পরে করিস। বাবা, নামাজের মধ্যে কথা বলা চলে না, কথা বলা চলে না, কথা বলা চলে না, ধ্যান অন্যদিকে করা যাবে না। নামাজ পড়ে আর আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দেখতেছে। তাড়াতাড়ি বসে যান মা বোনেরা, দাঁড়িয়ে কোনো লাভ নাই। পিছে এসো তো পিছে বসে নাই, আগে বসো। আচ্ছা, ওই মাঝখানটায় কাদা টাদা আছে নাকি? ওখান করে মৌলানা সাহেব কাদা কাদা আছে ওখানে না? পানি জমে আছে এক হাঁটু। তো যদি এক হাঁটু পানি না থাকে, কাদা না থাকে, গোল হয়ে যায়। এখন ফাঁকা কেন 1.5 কাঠা জায়গা, এক তো জায়গার অভাব, এতটুকুন প্যান্ডেল করেছে। এই মা বোনের সামনেটা ফিল আপ করেন, এগিয়ে আসেন। ওরে আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, এগিয়ে আসে, জায়গাটা ভর্তি করেন, তাড়াতাড়ি ভর্তি করেন। আমি জিনদেরকে বলিনি, ফেরেশতাদের বলিনি, আপনাদের বলছি। ওই ফাঁকা জায়গাটা তাড়াতাড়ি ভর্তি করে, না হলে জীবনে আরম্ভ হবে না। তাড়াতাড়ি একটু হেঁটে আসেন, একটু করে একটু একটু করে লোড়া হিলা করে সামনেটা করলেন। আর তাহলে দেখতেও ভালো লাগবে, আর 10টা মা বোনদের জায়গা হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে দের ডর নাই এ দোনো জাহান, দোনো জাহান। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে তাশরি আনিলেন যখন এই ভারতের গলে, ভারতের গলে। ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক জানে না কোনটা পথ সোজা, সোজা পথ দেখা এলো আমার আজমের খাজা, আজমের খাজা। এই ভারতের মানে রওশান হলো আমার খাজার আগমনে, ওলে দে ডর নাই এ দোনো জাহানে, দোনো জাহানে। এই বাবা এদিকে দেখেন, নামাজ কে পড়ছে? নবী। আর দাঁড়িয়ে দেখছেন কে? ওলি। সুবহানাল্লাহ। নামাজ তো চলছে, শুধু ওলি দেখে নাই বাবা গো। এই যে আমার মা বোনেরা আছে, এইরকমই মা বোনদের ভিতরে একজন শয়তান নারী, আপনারাকে বলিনি, একজন গেল্লা কাহানি নারী। ওই শয়তান নারী বাবা ছিল আবু জাহেলের দলের নারী। আমার নবীকে নামাজ পড়া দেখে নিয়া তার নেতাকে গিয়ে বলল, হুজুর ব্যাপার গন্ডগোল। বলে কেন, কি হইল? বলে হুজুর নিজের চোখে দেখলাম, বাপের কালে যা দেখেনি তাই দেখে এলাম। তা কি দেখলি একটু বললু? আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমি দেখে আসলাম তার বিবি খাদিজাকে লইয়া নামাজে রত হয়েছে, নামাজ পড়তে চালু করে দিয়েছে। আবু জাহেলের মাথায় এটা আবার কেমন? আজ নামাজ পড়ছে আমার ভাতিজা, তার বিবিকে লিয়া এবার কালকে অন্যর বিবিকে নামাজি বানিয়ে দেবে, অন্য ছেলেগুলাকে নামাজি বানিয়ে দেবে। আর যখন নামাজ চালু হয়ে যাবে, এবার মসজিদ বানাবি, মিনার বানাবে, গম্বুজ বানাবি, আর ওই মিনারে উঠি তখন আজান চালু হইবে। আবু জাহেল বলল, আচ্ছা ঠিক আছে দাঁড়া, শুনলাম ঠিক আছে, আর ব্যবস্থা না করে দাও না, একটা নামাজি বাড়তে দেব না, আমি মসজিদ হইতে দিব না। বাবা গো, ও মা বোনেরা, নামাজের দুশ্মন হলো বাবা ওই আবু জাহেল আবু লাহাব, মসজিদের দুশ্মন হলো বাবা আবু জাহেল আবু লাহাব। এরা চাইছে যেন মসজিদ না হয়। এবার আপনাকে বলবো দাদা ভাই, আমার মা বোনেরা, এবার কোন দলের ভিতরে আপনারা থাকবে? মসজিদ বানাবার দিকে থাকবেন না আবু জাহেলের দলে থাকবে? বাবা
নবীর নামাজ তো 2 রাকাত হয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজ তো হয়ে গেল বাবা। আল্লাহর ওলি হযরত আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখা হলো নামাজ হয়ে গেল, ছোট বলো জ্ঞান আছে বাবা রে। এবার আমার নবীকে জিজ্ঞাসা করে, ওগো এটা ইবাদতের নাম কি? একবার হাঁটুতে হাত দিছে, আবার দাঁড়িয়ে গেছেন, আবার হড়মড় করে মাটিতে সেজদা করছে, এটা ইবাদতের নাম কি? আলী রে, ওই আমার চাচার বেটা আলী, এটা ইবাদতের নাম হইল নামাজ। এটার নাম হলো নামাজ। আলী, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামাজ পড়া দেখলে? বললো হ্যাঁ। কেমন লাগলো? বলে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো বাবা। এত নম্র এত ভদ্রভাবে নামাজ আপনি আদায় করলেন, খুবই মজা লাগলো। আর এখন কিছু মাস্তান পার্টি বেরিয়েছে, দেখবেন নামাজ পড়ে, নামাজ তো পড়ানোর মধ্যে কুস্তি করতে এসেছে মসজিদ, দিলে ট্যাঙ্কে ভাগ করে হাতকে চাড়তে 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 আবার থুতনির গোড়াতে নিয়ে চলে গেল, মাস্তান দাঁড়িয়ে গেছে। এদের মতো 10টা যদি হয় তাহলে মসজিদের জায়গা ডবল লাগবে রে বাবা, না? একাধারে 20টা হইতো, ওরা 15টাতে শেষ করে দেবে, এত ফাঁকা রাখছে ট্যাঙ্কে। আর বাবা হাত ঝাড়া ট্যাং ঝাড়া দেখলে তো মাথা খারাপ, মানে নতুন গালা তো আরো ক্যাপাসিটি করছে খুব। হ্যাঁ, তো